স্বাগত জানাই জব নোটিশ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এনভিএস নন টিচিং পোস্ট 2024কে নিয়ে। এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় থেকে মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশের নন টিচিং পোস্টে কিছু রিকোয়ারমেন্ট নিচ্ছে 2024-এ এনভিএস। সেই রিকোয়ারমেন্টের আন্ডারে যেসব পোস্টগুলি পড়ছে সে পোস্টগুলি হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র জেএসএ এবং এমটিএসের মতো পোস্টগুলো হেডকোয়ার্টারে পড়ছে। এছাড়া গ্রেড জিএনভির মধ্যে পড়ছে ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র জেএসএ ইলেকট্রিশিয়ান, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্টের মতো আর মেস হেল্পার মতো অনেক পোস্ট। যেগুলো এখানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এই পোস্টগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তারপর প্রথমেই ফিমেল স্টাফ নার্সের পোস্টগুলোর পুরো বিবরণ দেওয়া আছে, কত কি ভ্যাকান্সি, ইউআর থেকে কত, তারপর ইডাব্লিউএস থেকে, ওবিসি, এসসি এসটি, ওএইচ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আদার্স। ফিমেল স্টাফ নার্সের প্রথমেই পোস্ট কোড 1, তারপর চলে আসা যাক এএসও, যেটা গ্রুপ বির আন্ডারে পড়ছে, একটা গ্র্যাজুয়েটেড পোস্ট বলা যায়, যেটা পোস্ট কোড 2। এভাবে পরপর আমরা এই পোস্টগুলোর ভ্যাকান্সি আমরা পুরো ডিটেলস জানতে পারবো, দেখতে পারবো এই পিডিএফের মাধ্যমে, যেটা অফিসিয়ালভাবে তারা পাবলিশড করেছে। তারপর তাদের ক্রাইটেরিয়াগুলো দেখব, কীরকম কী ক্রাইটেরিয়া সেগুলোকে আমরা দেখা যাক। প্রথমে যে পোস্টটার কথা বললাম আমি, ফিমেল স্টাফ নার্স, সেই ফিমেল স্টাফ নার্সের দেখা যাক যে পোস্ট কোড 1 স্পে স্কেল। দেখো লেভেল 7-এর কিন্তু এটা একটা ভালো একটা পোস্ট, যে পোস্টে শুধুমাত্র মেয়েদের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তাদের কিন্তু পে ম্যাট্রিক্স, অর্থাৎ তার কিন্তু মাইনে হতে পারে। আপার এজ লিমিটে বলে দিয়েছে আপ টু 35 ইয়ার্স, মানে সর্বাধিক 35 বছর পর্যন্ত মেয়েরা, মানে 18 টু 35 বছরের অবধি যারা বয়স, তারা কিন্তু এই পোস্টটাতে ফিমেল স্টাফ নার্সে অ্যাপ্লাই করতে পারবে। এই ফিমেল স্টাফ নার্স করতে গেলে যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হলো বিএসসি অনার্স থাকতে হবে, নার্সিং, বিএসসি নার্সিং পড়তে হবে একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি। মানে মোট কথা হলো নার্সিং নিয়ে যারা পড়াশোনা করেছে, বিএসসি করেছে, তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই এটা একটা কিন্তু সুবর্ণ সুযোগ, সাধারণত মেয়েদের জন্য একটা ভালো সুযোগ এবং ভালো বেতনের একটা পরীক্ষা, চাকরি। তারপর চলে আসা যাক এএসও। এটা আমরা জানি, এটার নাম আমরা আগে শুনেছি, অর্থাৎ সিজিএলের একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সিজিএলের একটা ইম্পর্ট্যান্ট একটা পোস্ট। এটা মানে একটা হাই, মানে 1 নাম্বার পোস্ট বলা যায় সিজিএলের। সেই পোস্টটা হলো এএসও। এর লেভেল 6-এর একটা চাকরি, যেখানে স্যালারিটা 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত হতে পারে। এজ লিমিটটা বলে দিয়েছে 23 থেকে 33 বছর পর্যন্ত। এর জন্য এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, যে যোগ্যতা লাগবে, সেটা হলো ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে, যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে কী করতে হবে, ব্যাচেলার ডিগ্রি। সেটা সায়েন্স হোক, আর্টস হোক কিংবা কমার্স হোক, যে কোনো স্ট্রিম থেকে যাওয়া যে কোনো স্টুডেন্টরাই ব্যাচেলার ডিগ্রি থাকলে এই এএসওর জন্য তারা এলিজেবল।
এবং তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর চলে আসবো অডিট অ্যাসিস্ট্যান্ট। এইভাবে পোস্টগুলো আমরা দেখতে পাবো। তারপর 12 পাসের যদি আমি কথা বলি, তাহলে এই স্টেনোগ্রাফারটা এই 12 পাসের লেভেল 4-এর চাকরি, যেখানে লেভেল 4-এর চাকরি বললাম, যেখানে মাইনা হলো 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। এজ লিমিটটা বলে দিয়েছি এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত। এরপর এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা হলো কোয়ালিফিকেশানটা এখানে দেওয়া আছে, দেখতে পাবে। 12 পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, আর স্কিল টেস্টে কিন্তু দক্ষ থাকতে হবে, এটাই মেন কারণ। স্টেনোগ্রাফার এটা একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো স্কিল টেস্ট, যেখানে 10 মিনিটে 80 WPM, মানে পার মিনিটে 80 WPM কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তাছাড়া আবার স্টেনোগ্রাফারের যেটা ট্রান্সক্রিপশান হয় সেটাকে জানতে হবে। তারপর চলে আসবো আমরা কম্পিউটার অপারেটর, যেখানে কম্পিউটার নিয়ে বা বিটেক নিয়ে যারা পড়াশোনা করেছে, অর্থাৎ আইটি নিয়ে যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এই কম্পিউটার অপারেটর পোস্টটা লেভেল 4-এর পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। এইভাবে চলে আসার পর আমরা দেখতে পাবো এমটিএস, যেটা আমরা বেশিরভাগ শুনে থাকি এসএসসির জন্য। সেই এসএসসির জন্য সেরকম একটা পোস্ট এমটিএস, যেটা মাধ্যমিক পাসের চাকরিটা হয়। ক্লাস 10 পাস করলেই, যারা 10 পাস করে আছো তারা এই এমটিএসের জন্য তারা এলিজেবল। এটা একটা এর পোস্ট কোড হলো 14। এর স্পেস স্কেল লেভেল 1-এর চাকরি, তাই এর মাইনে হলো 18,000 থেকে 56,900 পর্যন্ত। এর বয়স 18 থেকে 30। তাই যে কোনো বোর্ড থেকে যারা মাধ্যমিক পাস করে আছো তারা এমটিএসের জন্য এলিজেবল। তারপরে চলে আসা যাক এজ রিল্যাক্সেশন, এজ লিমিট না। এখানে এসসি বা এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের ছাড়। তারপর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি যারা আছে তারা 3 বছরের ছাড় পাচ্ছে, এরকমভাবে ছাড়গুলো পাচ্ছে। এছাড়া পিডাব্লিউডি, যারা ফিজিক্যালি প্রবলেম ডিসেবিলিটিস ভুক্ত ছাত্র, যেমন এসসি এসটিদের জন্য 15 বছরের ছাড়, ওবিসির জন্য 13 বছর এবং জেনারেল ছেলেদের জন্য 10 বছরের ছাড় এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আরও বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। তারপর যেসব সিটি, অর্থাৎ যেসব স্টেটের কোন কোন সিটিতে তাদের পরীক্ষাগুলো এক্সাম সেন্টারগুলো হবে, সেগুলো এখানের মধ্যে লিখে দেওয়া আছে। এবং আমরা ফর্ম ফিল আপের সময় এটা আমরা দেখতে পাবো যে স্টেট ওয়াইজ একটা করে সিটি কিন্তু তারা একটা চুজ করতে দেয়, মানে 3টে স্টেট আলাদা আলাদা করে করতে হয়, 3টে সিটি কিন্তু আলাদা আলাদা করে চুজ করতে হয়। তার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা দেখব। যে কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সিটি আছে বা এক্সাম সেন্টার আছে। ওয়েস্ট বেঙ্গলের আমরা পেয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গলের কতগুলো সিটি আছে। ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাবো এখানে কলকাতা আছে, বর্ধমান আছে, আসানসোল আছে, শিলিগুড়ি আছে এবং মালদা আছে। তাই ওয়েস্ট বেঙ্গলের আমাদের মোট 5টি কিন্তু এক্সাম সেন্টার বা সিটি আছে। 1 হলো কলকাতা, 2 নম্বর বর্ধমান, 3 নম্বর আসানসোল, 4 নম্বর শিলিগুড়ি এবং 5 নম্বর মালদা। তাই ফর্ম ফিল আপের সময় নিকটবর্তী যে সিটিগুলো আছে বা এক্সাম সেন্টারগুলো নিজের বাড়ির কাছাকাছি, সেসব সিটিতে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সেই সিটিতে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ। তাই অন্য কোনো স্টেটে কিন্তু যেতে হচ্ছে না, তাই পরীক্ষাটা দেওয়াই যায়। এটা একটা সুবর্ণ সুযোগ 2024-এর বুকে দাঁড়িয়ে। পরীক্ষাটা যেভাবে হবে, প্রত্যেকটি স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ প্রত্যেকটি পরীক্ষার কিন্তু আলাদা আলাদা তাদের সিলেবাস আছে, তাদের একটা এক্সাম প্যাটার্ন আছে। আমরা স্টাফ নার্সের কথা যদি বলি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 3টে আছে। এখন পার্ট 1-এর যেটাকে রিজনিং বলতে পারি আমরা, রিজনিং অ্যাবিলিটি, যেখানে 15টা কোশ্চেন 15 নম্বরে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 15টা কোশ্চেন 15 নম্বরে। এবং শেষে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জেনারেল ইংলিশ এবং হিন্দি, যেখানে 10টি করে 20টি কোশ্চেন 20 নম্বরের।
যেখানে সময়সীমা থাকছে 2 ঘন্টা 30 মিনিট। তারপরে এভাবে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তারপর পার্ট 4ও একটা আছে, যেখানে সাবজেক্ট নলেজ 70টা কোশ্চেন 70 নম্বরের। টোটাল নাম্বার হচ্ছে 120 নম্বরের কোশ্চেন, 120 মার্কসের, 120টি কোশ্চেন এবং 120 মার্কসের, প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বর করে। এভাবে আমরা অন্য একটা পোস্টে চলে যাই। এরকম প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা করে তাদের এক্সাম প্যাটার্নগুলো কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। একদম শেষে এমটিএসের চলে যাই, এমটিএসের প্যাটার্নটা দেখে নিই। এমটিএসি পোস্টের পার্ট 3 3টে পার্টে কিন্তু পরীক্ষাটা হবে। এক হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেখানে আমরা হিন্দি এবং ইংলিশ পাবো 10 করে 20 করে 40 নাম্বার, 40টা কোশ্চেন 40 নাম্বার। তারপর পার্ট 2তে পাবো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 20টা কোশ্চেন 20 নাম্বারের। তারপর পার্ট 3তে পাবো বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার নিয়ে কিন্তু 40টা কোশ্চেন আসবে 40 নম্বরের। এখানে কিন্তু কোনো ম্যাথ থাকছে না, তাই টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100টা 100 নম্বরের। তাই এটা একটা সুবর্ণ সুযোগ এমটিএসের যারা অঙ্ক পারে না তাদের জন্য, কারণ এখানে কোনো অঙ্ক থাকছে না, ওয়ান থাকছে না, শুধু ইংলিশ, হিন্দি, ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, এই সাবজেক্টগুলো 100 সাবজেক্টগুলো থাকছে। তাই 100 নাম্বারের 100টা কোশ্চেন এখানে আছে। আর টাইমটা দেওয়া আছে 2 ঘন্টা, 2 ঘন্টার পরীক্ষাটা হবে। হাউ টু অ্যাপ্লাই? এর অ্যাপ্লাই আমরা এনবিএসের ওয়েবসাইট www.navodaya.gov.in এ পেয়ে যাব। খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই এনবিএসের ফর্ম ফিল আপ করতে পারব। এখানে প্রত্যেকটি পদের জন্য যে একটা ফিস নিচ্ছে, সেই ফিসটা পুরো ডিটেলস দেওয়া আছে। যেমন ফিমেল স্টাফ নার্সের জন্য 1000 টাকা ফিস এবং প্রসেসিং ফিস 500, টোটাল 1500 টাকা। তাহলে ফিমেল স্টাফ নার্স যারা ফর্ম ফিল আপ করবে তাদের 1500 টাকা করে নিচ্ছে। যারা জেনারেল এবং ইডাব্লিউএস এবং ওবিসি স্টুডেন্ট আছে তাদের জন্য, এসসি এসটি এবং পিডাব্লিউ যারা আছে ফিমেল স্টাফ নার্সের অন্তর্গত, তারা 500 টাকা প্রসেসিং ফি নিচ্ছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু তারা নিচ্ছে না। তাহলে 500 টাকার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর যারা শুধু ইউআর বিলংস করছে তাদের জন্য 1500 টাকা নিচ্ছে। এইভাবে চলে আসার পর জেনারেল ইন্ট্রোডাকশন অফ ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন, এইভাবে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। হোপফুলি পুরো ডিটেলসটা আমরা দিতে পারলাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবে। আর কী বিষয় নিয়ে ভিডিও পেতে চাও, মানে কোন পরীক্ষার জন্য পুরো ডিটেলস ভিডিও নিতে চাও সেটা জানিও। আর নতুন আপডেটের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো পরীক্ষা নোটিফিকেশন বেরোলেই আমি জানিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।